হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়াত কিচেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সাথে আমি নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে ঘি তৈরি। তবে চলুন শুরু করি। প্রথমে একটি পাত্রতে আমি 1 লিটার দুধ নিয়েছি। এটা আমরা আগে জাল করে নেব। দেখুন বলক উঠছে, এটা সুন্দরভাবে জাল হবে। আগে প্রথমে জাল সুন্দর করে জাল নিতে হবে যাতে সরটা মোটা করে পড়ে। আপনারা সবাই দেখুন, অনবরত নাড়তে হবে যেন দুধটা ঘন হয়ে আসে, যাতে সরটা ভালো করে পড়বে। দেখুন সর পড়েছে, এবার আমরা সরটা তুলে নেব। সুন্দর করে সরটা তুলে নিতে হবে। দেখুন এখানে আমি 1 সপ্তাহ ধরে প্রতিদিন 1 লিটার করে দুধ জাল দিয়ে সেটাই তুলে রেখেছি। ডিপ ফ্রিজ করে রেখেছিলাম, তার জন্য সরটা ভালো আছে। অবশ্যই আপনারা ফ্রিজে রাখবেন, না হলে এটা নষ্ট হয়ে যাবে। প্রতিদিন একটু একটু করে রাখছি। দেখুন 1 বাটি পর্যন্ত হয়ে গেছে। আজকে এটা দিয়ে আপনাদের সাথে ঘি তৈরি করে দেখাবো। তারপরে ওই বাটারের মতন ওইটা আমরা সুন্দর করে পাটায় বেটে নেব। আর আপনাদের কাছে যাতে ব্লেন্ডার আছে, আপনারা তারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। ডবল করে বাটবেন যাতে ভিতরে কোনো দানা দানা ভাবটা না থাকে। সুন্দর করে বেটে নেব আমরা ডবল করে। এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করলেও হবে। সুন্দর করে বেটে একটা পাত্রে তুলে নেব। যে সরটুকুন তুলে রেখেছিলাম আজ কয়েকদিন ধরে, সেটা সবটাই বেটে নিছি। সেটা সুন্দর করে হাত দিয়ে মথে নেব। সুন্দর করে বাটারটা আমরা মথে নেব। এবার এটা আমরা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আপনারা চাইলে ফ্রিজের পানি দিয়েও ধুতে পারেন, আবার বাড়িতে যে রুম টেম্পারেচারে যে পানিটা আছে সেটা দিয়েও ধুয়ে নিতে পারবেন। আমি একবার ধুয়ে নিয়েছি, আবার ধুচ্ছে। এটা ডবল করে ধুতে হবে। যতক্ষণ না ভিতর থেকে সাদা পানিটা বের হয়, দুধ ভাবটা যতক্ষণ না যায় ততক্ষণ আমরা ধুয়ে নেব। ঠান্ডা পানির বা যে রুম টেম্পারেচার পানিটা, সেটা দিয়েও ধুলে পারে যেমন দলা দলা একটা করে বাটারটা চলে আসবে। সেটাই আমরা সুন্দরভাবে চেপে চেপে পানিটা বের করে দেব। এটা দিয়ে আমরা ঘি তৈরি করব। সুন্দর করে এটা চেপে চেপে পানিটা বের করে দেব। ধুয়ে নেব সুন্দর করে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এর ভিতরে যা পানি আছে আমরা হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে পানিটা বের করে দেব।
আমার এই চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা চলে যাব মূল পর্বে। বাটারটা সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এবার আমরা চুলায় একটা পাত্রে এটা গরম জাল করে নেব। সুন্দর করে লাড়তে হবে যেন নিচে ধরে না যায়, অনবরত শুধু লাড়তেই থাকতে হবে। চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে যেটা নিচে ওটা ধরে না যায়। সবসময় নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে ধরে যাবে। সুন্দর করে আমরা এটা নেড়ে চেড়ে জাল করে নেব। কত সুন্দরভাবে দেখুন তেলের মতন ছাড়তে লেগেছে, ফেনা হওয়া শুরু করেছে। একটু খয়েরি ভাবটা চলে আসবে তখন আমরা চুলার আঁচটা বন্ধ করে দেব। এখন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এখানে লাড়া থামানো যাবে না, তাতে নিচে ধরে যেতে পারে। আমাদের ঘিটা হয়ে গেছে প্রায়। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। আমরা চুলার আঁচটা বন্ধ করে দেব। দেখুন আমাদের ঘি তৈরি হয়ে গেছে। এবার আমরা এটা একটা পাত্রে ঢেলে নেব। দেখুন ওইটুকুন বাটার দিয়ে কতখানি ঘি হয়েছে। এই ঘিটা আপনি যে কোনো খাবারের সাথে পরিবেশন করতে পারবেন, যে কোনো রান্নায় এটা দিয়ে রান্না করতে পারবেন। আর নিচে যে তলানিটা এটা জমেছিল সেটা আপনার মুড়ি দিয়ে মাখায়ও খেতে পারবেন বা আলু ভর্তার সাথেও খেতে পারবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে ঘিটা, একদম বাড়িতে তৈরি, একদম গ্রামীণ পদ্ধতিতে, কোনো ঝামেলা ছাড়াই। এটা আমি বক্সে রেখে দিয়েছি, এটা আমি মন করে ফ্রিজে রেখে দেবো, যে কোনো রান্নার সাথে এটা আমি ব্যবহার করতে পারবো। তো আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।